এই আল্লাহ, তুই টেবিলটা নোংরা করে দিলি। এই ডাইনিং টেবিল তুই জীবনে চোখে দেখছস? তোর বাপের বাড়ি থেকে তো তুই একটা সুতাও আনতে পারস নাই, আর আমাদের জিনিসপত্র তুই হাত দিস, লজ্জা করে না? এই অসভ্য মেয়ে, একদম থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। তুমি জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয়? বাপের বাড়ি থেকে বাপ মা শিখিয়ে দিয়ে আসেনি? বড় ছোট মানো না। আমি তোমার টেবিল নোংরা করেছি? আর তাছাড়া তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমি তো এখানে সামান্য চা খেতে বসছি নাকি? ও আচ্ছা, আমার টেবিলে বৈশা খাবা, আমার টেবিল নোংরা করবা, আর তোমার আমি কিচ্ছু বলবো না, না? আর তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারবি না? তোর এত বড় সাহস! কি আজব ব্যাপার, এরকম ঝগড়া কেন করছো? আমি এখানে কি করতেছিলাম? বসে চা খাচ্ছিলাম, চাটা পড়ে গেছে, এর একটা হতেই পারে, ভুল হতেই পারে। তুমি এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে? তুই আমার কোনো জিনিসপত্রে হাত দিবি না, এটাই আমার শেষ কথা। ঘরের ভিতর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কেন থাকে? ব্যবহার করার জন্যই তো থাকে। তো ব্যবহার না করে কি করবো? তুমি তাহলে তোমার এই ডাইনিং টেবিল মাথায় করে নিয়ে ঘুরো। এই, চা খাওয়ার মতন কি এই বাড়িতে আর কোথাও জায়গা নাই? তুই তো রান্নাঘরে গিয়েও খাইতে পারতি, কিংবা তোদের ঘরে গিয়েও খাইতে পারতি। আমার ডাইনিং টেবিলে বসে খাইতে হইব কেন? তুমি যে কতটা অসভ্য তোমার মুখের ভাষা শুনেই বোঝা যাচ্ছে। বড় ভাবির সাথে তুই তুই করে কথা বলছো। আর তাছাড়া ডাইনিং টেবিলে বসে মানুষ কি করে? চা খাবে, খাওয়া দাওয়া করবে, এটাই তো স্বাভাবিক। আর আমি এই বাড়ির বড় বউ, সেই হিসাবে আমি ডাইনিং টেবিলে বসে চা খেতেই পারি। তুই কি বললি? এই ডাইনিং টেবিলে বসে তুই চা খাইতেই পারস? ঠিক আছে, তুই এই ডাইনিং টেবিলে বসে চা খাইতে পারতি যদি এই ডাইনিং টেবিলটা তোর বাপের বাড়ি থেকে আসতো, কিন্তু এই ডাইনিং টেবিলটা আমার বাপের বাড়ি থেকে আসছে, তাই এই ডাইনিং টেবিলে শুধু আমার অধিকার আছে, তোর কোনো অধিকার নাই। মানে সারাক্ষণ ওত পেতেই থাকো, তাই না? যে কিভাবে আমার সাথে ঝগড়া করা যায়। তুমি একটা কাজ করো, এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা তোমার মাথায় নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াও, তাহলে তার তোমার ডাইনিং টেবিলে বসে কেউ কিছু খেতে পারবে না। এটাই ভালো হবে। ছোট লোক কোথাকার। তোর কত বড় সাহস, তুই আমাকে ছোট লোক বলস? এই, আমি যদি ছোট লোক হই না, তাহলে তোর 14 গোষ্ঠীর ছোট লোক, ফকির। এই শোন, তুই না এতই ছোট লোক, তোর এই বাড়ির বউ হওয়া না একদম যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নাই বলেই তোমার বাপের বাড়ি থেকে কারি কারি যৌতুক এনে আমার দেবরের সাথে সংসার করতে হচ্ছে। আর আমার যোগ্যতা আছে বলেই আমার বাপের বাড়ি থেকে কিন্তু কানা করেও আনতে হয়নি, এবং আমার স্বামী আমার কাছে কোনো কিছু চায়ওনি। এবার তুমিই বোঝো কে এই বাড়ির যোগ্য বউ। এই ফাজিল মহিলা, ফাজিল একটা ফাজিল মহিলা কোথাকার, যার নিজের দেওয়ার কোনো যোগ্যতা নাই, সে আবার বড় বড় কথা বলতে আসছে। এরকম ছোট লোক বউ না আমি কোথাও দেখে নাই। আবার বলে আমি নাকি ছোট লোক। এই ছোট লোকের বাচ্চা, এই টেবিল নোংরা করছিস, এগুলো কে পরিষ্কার করবে?